নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের আমি টমেটো সস তৈরি করে দেখাবো। খুব সহজে বাড়িতে কিভাবে টমেটো সস তৈরি করে নেওয়া যায় সেটাই আজ আমি আপনাদের দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি টমেটো নিয়েছি, আর টমেটোগুলো অবশ্যই একটু লাল লাল নেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখুন, টমেটোগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে একটা টমেটোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার এই সসটা বানানোর জন্য প্রথমে আমাদের একটা জল রেডি করে নিতে হবে। তার জন্য এখানে আমি সসপ্যানে 2 কাপ জল দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে। সমস্ত কিছু খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন, জলটা যখন 2 কাপ থেকে 1 কাপে হয়ে আসবে তখনই আমি জলটাকে কিন্তু বন্ধ করে দেব। দেখুন, এখানে জলটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার জলটাকে আমি বন্ধ করে দিয়ে এই জলটা আমি একটা যে কড়াইতে আমি টমেটোগুলো তৈরি করব সেই কড়াইতেই আমি জলটাকে সেঁকে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দেব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 4 কোয়া রসুন, দিয়ে দিয়েছি সামান্য একটু আদার টুকরো, একটা ছোট সাইজের পেঁয়াজ, আর দিয়ে দেবো কয়েকটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু দিয়ে দেবো লঙ্কা। এখানে আমি 3টে ছোট ছোট শুকনো লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দেব একটা ছোট সাইজের বিট, দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরেই এখানে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি সসের কালারটা ভালো আনার জন্যই এখানে আমি বিটটা ব্যবহার করেছি। আপনারা যদি বিট না দেন তাহলে অবশ্যই এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এখানে আমি কোনো রকম কোনো কালার ব্যবহার করব না বলেই এখানে আমি লাল বিটটাকে ব্যবহার করেছি। সমস্ত কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। মিনিমাম 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। তার আগেই এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ। এখানে আমি 1 চামচের একটু বেশি লবণ ব্যবহার করেছি। লবণ আর লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। দেখুন, লবণ দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। এইভাবে আমি ঢাকা দিয়ে কিন্তু মিনিমাম 20 মিনিট ধরে টমেটোটাকে কিন্তু খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। দেখুন, এখানে 5 মিনিট মতো হয়ে গেছে। টমেটোগুলো কিন্তু খুব ভালো করে ফুটে গেছে, এখনও কিন্তু সেদ্ধ হয়ে যায়নি। আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আবারও আমি রান্না করে নেব। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন, এইভাবে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, আর সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই টমেটোটাকে আমি গ্যাসটা অফ করে দিয়ে টমেটোটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, এখানে টমেটো কিন্তু ঠান্ডা করে নিয়ে আমি এখানে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই টমেটোর পেস্টটাকে আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে একটু সেঁকে নেব, কেননা টমেটোর মধ্যে যে খোসা বীজ আছে সেগুলো কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে খুব ভালোভাবেই ছাঁকনিতে চলে আসবে। দেখুন, আমার টমেটোটা কিন্তু খুব ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা উপরে কিন্তু বসিয়ে দিয়েছি কড়াইটা। এবার দিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণে চিনি। এখানে আমি 200 গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করেছি। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য 1 চিমটি বেকিং সোডা, দিয়ে দেব সামান্য একটু বিট নুন, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ভিনিগার। এবার এই সমস্ত কিছু দিয়ে আমি এই সসটাকে কিন্তু খুব ভালো করে জাল করে নেব 10 থেকে 15 মিনিট।
এইভাবে অনবরত নাড়তে নাড়তেই কিন্তু সসটাকে 10 থেকে 15 মিনিট ধরে জাল করে নিতে হবে খুব ভালো করে। যদি আমরা মানে না নাড়ি তাহলে কিন্তু সসটা কড়ার গায়ে লেগে যেতে পারে। সেই কারণে সসটাকে অনবরত নাড়তে নাড়তে 10 থেকে 15 মিনিট আমি খুব ভালো করে কিন্তু সসটাকে তৈরি করে নিয়েছি। দেখুন সস কিন্তু এখানে আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটের সাহায্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা প্লেটের উপরে সসটা নিয়ে নেব। কি করে বুঝবেন আপনারা সসটা আপনাদের পারফেক্ট তৈরি হয়েছে, তার জন্য দেখুন এখানে আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের উপরে আমি সামান্য একটু সস দিয়ে দিয়েছি। এবার এই প্লেটটাকে আমি কাত করে ধরে রেখে দেবো। দেখুন প্লেটের গা থেকে কিন্তু সসটা নিচে পড়ছে না, তাহলে বুঝতে হবে সসটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি কিন্তু সসটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে একটু মানে ঠান্ডা হয়ে গেলে একটা কন্টেনারে ভরে আমি রেখে দেবো। এই রকমভাবেই কিন্তু খুব সহজেই টমেটোর সস বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। দেখেই বুঝতে পারছেন কতটা সহজে তৈরি করে নিয়েছি, একদম দোকানের মতো পারফেক্ট টমেটোর সস। এটা কিন্তু আপনারা এইভাবে কিন্তু 6 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। তাহলে বন্ধুরা আমার এই টমেটো সসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।